বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এটা আমাদের ব্রেকফাস্ট ছিল, সকালের নাস্তা। তো এখানে হচ্ছে আজকে আপনাদেরকে ছোট মাছ দিয়ে হাতে মাখিয়ে চচ্চড়ি রান্না করে দেখাবো। তো এখানে হচ্ছে বেগুন, আলু এবং হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো আমি প্রসেস করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন চাপিলা মাছ। এগুলো হচ্ছে এখন হচ্ছে আমি ধনিয়া গুঁড়ো এখানে অ্যাড করেছি, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে লবণ, আর হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখানে তরকারির পরিমাণও অল্প এবং আমি মশলাটাও কতটুকু দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন। আমি হচ্ছে মিষ্টিকা, আমরা যে চামচ দিয়ে মিষ্টি খাই মূলত এই চামচগুলো দিয়ে দিয়েছি, অ্যাড করেছি। তারপর হচ্ছে লবণ দিয়েছি, তেল দিয়েছি। এখানে তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে মাখিয়েছি। এখন হচ্ছে পানি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে আমি গ্লাস দিয়ে 2 গ্লাস পানি দিয়ে অ্যাড করে নিয়েছি এখানে। আর হচ্ছে আমি চাপিলা মাছগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। সবগুলো মাছ অ্যাড করে হচ্ছে আমি বিসমিল্লাহ বলে এখন হচ্ছে চুলার মধ্যে আগুন ধরিয়ে দিলাম। তো হচ্ছে এখন হচ্ছে আমার রান্না করে নেওয়ার পালা। তো হচ্ছে আপনারা দেখতে থাকেন। আর এই প্রসেসে আপনারা বাসায় দেশাল গুঁড়ো মাছগুলো এভাবে রান্না করে খেলে অসাধারণ লাগে, খেয়ে দেখতে পারেন। আমি আবার অন্য সিস্টেমে গুঁড়ো মাছ রান্না করা পছন্দ করি, আর এইভাবে রান্না করাটা আমার হাজব্যান্ড পছন্দ করে, যার জন্য করে দেওয়া। সবসময় ওকে এভাবেই আমি করে দেই। আমি আবার অন্য সিস্টেম করে বেশি করে পেঁয়াজ দিয়ে কোনো সবজি ছাড়া মাছ একটু গাও মাখা ঝোল ওভাবে আমি পছন্দ করি বেশি, বাট ও এভাবে পছন্দ করে, ওকে এভাবেই রান্না করে দেয়। এক এক ডিস্ট্রিক্টের এক এক রকম খাওয়া। এনিওয়ে, যেটাই হোক, আপনাদের আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন। তো এখানে হচ্ছে আমার তরকারিটা আস্তে আস্তে, যে এই তরকারিটা বসিয়ে রেখে আমি চলে গিয়েছিলাম, বৃষ্টি নামতেছিল। তো ওয়েদারটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। প্রচণ্ড রোদ ওঠে আমাদের অঞ্চলে, আপনাদের এবং প্রচণ্ড গরম। আপনাদের এলাকায় কীরকম আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়। তো এখানে হচ্ছে আস্তে আস্তে জাল দিয়ে আমি হচ্ছে আমার পুরাটা রুম আমি মুছে নিয়েছি। তারপর হচ্ছে চুলার আঁচটা একেবারে লোতে করে দিই। তারপর হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দরভাবে তরকারি রান্নাটা হয়ে গেছে। তো আপনারা এই প্রসেসে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আমরা খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেকটা অসাধারণ হয়েছে রান্না। তো আপনারা সবাই ভালো থাকবেন। এই যে আমার তরকারির রান্নাটা হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।